দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে গতকালকে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানকে আটক করা হয়েছে। বিশেষ করে হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর তার যতগুলো এমপি মন্ত্রী ছিল সবাই কিন্তু গা ঢাকা দিয়েছিলেন এবং আস্তে আস্তে অনেকেই দেশের বাইরে পালিয়ে যাচ্ছেন। এর মধ্যে অনেকেই হয়তো দেশের বাইরে পালিয়ে গিয়েছেন, অনেকেই আবার দেশে বিভিন্ন স্থানে গা ঢাকা দিয়ে আছেন। তো তাদের কাউকে কিন্তু দেখা যাচ্ছে না। তো এর মধ্যে গতকালকে কিন্তু একজন মন্ত্রী, উনি সাবেক মন্ত্রী ছিলেন, শাহজাহান খান। শাহজাহান খান কিন্তু হচ্ছে উম, মানে অনেক দুর্নীতিবাজ একটা মন্ত্রী ছিল। বিভিন্ন সময় আমরা পেপার পত্রিকায় জেনেছি ওনার দুর্নীতির কার্যক্রমগুলো। আহ, উনি কিন্তু শুধু দুর্নীতির মধ্যেই সীমাবদ্ধ ছিল না, উনি কিন্তু পরিবহন, চাঁদাবাজি, তারপরে বিদেশে টাকা পাচার বা এসব অনেক কার্যক্রমের সাথেও কিন্তু জড়িত ছিল। আমরা কিন্তু ইতিমধ্যে এই খবরগুলো আমরা পেয়েছি। তো তার বেশ কিছু অনিয়ম, দুর্নীতি বা তার যে কার্যক্রমগুলো ছিল তার মন্ত্রিত্ব থাকা অবস্থায়, সেগুলো মোটামুটি একটু আলোচনা করার চেষ্টা করছি আর কি। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে শাহজাহান খানকে কিন্তু তার ধানমন্ডির এক বাসা থেকে তাকে আটক করা হয় এবং আটক করে ডিবি কার্যালয়ে হেফাজতে নেওয়া হয় এবং আজকে তাকে কিন্তু আদালতে তোলা হয়েছিল এবং আদালতে পুলিশ 7 দিনের 10 দিনের রিমান্ড চায় এবং আদালত সেটা 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। আপনারা নিশ্চয়ই এই নিউজটা আপনারা দেখেছেন। তো তার কিছু কার্যক্রম, তার যে দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার, দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে কিন্তু সে কিন্তু প্রথম থেকেই কিন্তু আওয়ামী লীগের সাথে যুক্ত ছিলেন না। প্রথমে কিন্তু সে জাসদের রাজনীতি করতেন, পরে সে হচ্ছে আওয়ামী লীগে যোগ দেন। তো আওয়ামী লীগে যোগ দেওয়ার পর থেকে উনি বিভিন্ন সময় এমপি হয়েছেন, মন্ত্রী ছিলেন সরকারের। তো তার কিছু অপকর্ম আছে, এগুলো জাস্ট আপনাদের সামনে একটু শেয়ার করতেছি। শাহজাহান খান কিন্তু বিভিন্ন সময়ে উদ্ভট বক্তব্য দেওয়ার জন্য বেশ পারদর্শী ছিলেন। উনি অনেক উদ্ভট মন্তব্য করতেন। আপনারা তো ইতিমধ্যে জানেনই আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী এরা কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু উদ্ভট বক্তব্য দিত। তো এর মধ্যে শাহজাহান খানও কিন্তু অন্যতম। বিশেষ করে 18 সালের জুলাই মাসে দুজন শিক্ষার্থীর মারা গিয়েছিল, আপনারা নিশ্চয়ই সেটা জানেন। তো সেই সময় সারা বাংলাদেশেই কিন্তু সড়ক আন্দোলন নিয়ে বেশ কিছু কথাবার্তা হচ্ছিল, সড়ক আন্দোলন করছিল অনেক শিক্ষার্থী। এর মধ্যে উনি কিন্তু এটা নিয়ে একটা মন্তব্য করেছিলেন, খুব জঘন্যতম মন্তব্য, এবং তাকে প্রশ্ন করা হলে তিনি সেই প্রশ্নগুলো হচ্ছে হেসে উড়াই দিতেন আর কি। তো তার সেই বক্তব্যের জের ধরে তাকে কিন্তু তৎকালীন পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বলেছিলেন যে বক্তব্য যেন ভবিষ্যতে সংযুক্তপূর্ণভাবে যেন বক্তব্য প্রদান করে, উদ্ভট বক্তব্য যেন কেউ প্রদান না করে, উদ্ভট বক্তব্য প্রদান করা থেকে কিন্তু বিরত থাকতে বলছিলেন। হ্যাঁ, এছাড়াও তার যে নির্বাচনী এলাকা আছে, নির্বাচনী প্রচারণার সময় কিন্তু তার ছেলে কিন্তু সেই সমস্ত এলাকার লোকজনদেরকে কিন্তু প্রকাশ্যে হুমকি দিতেন যে ভোট ওনাকে দিতে হবে, এরকম কিছু না হলে আপনারা শান্তিমতো থাকতে পারবেন না, এই সেই এইভাবে কিন্তু প্রকাশ্যে কিন্তু হুমকি ধামকি দিতেন তার ছেলে। এছাড়াও একটা উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে, বিশেষ করে বিএনপি যখন বাংলাদেশে আহ, অব- সারা বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করছিল, এর মধ্যে কিন্তু বিএনপি বাংলাদেশের সবগুলো বিভাগীয় শহরে আপনারা জানেন যে সম্মেলন করছিল। তো সেই সম্মেলনের সময় কিন্তু এই শাহজাহান খানের নেতৃত্বেই কিন্তু পরিবহন চলাচল রাস্তায় কিন্তু বন্ধ করে দিয়েছিল, যাতে বিএনপি যাতে সেই সমাবেশগুলো ঠিকমতো করতে না পারে, সেজন্য কিন্তু লোকজন যাতে আসতে না পারে, সেজন্য কিন্তু উনি কিন্তু এই পরিবহন গাড়ি ঘোড়া সারা বাংলাদেশেই কিন্তু বন্ধ করে দিয়েছিলেন। তো এই হচ্ছে মোটামুটি তার বেশ কিছু রাজনৈতিক জীবনের। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।